নামাজি, তুমি যদি মানুষের বাচ্চা হও, তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল, বেটা তুই কেন সেজদা দিবি না? এই নাফরমান, বল বেটা আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান? বলেন। আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও। আল্লাহ তো ইনসানকে বলছি। যদি বলি জানোয়ারকে বললেন না কেন? আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই নেই। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, সোজা হইব কেমনে? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে, আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে। তো আমরা দেব না কেন? বলে বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসির করান, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শেষ বুঝেন? আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি, আগামী দিন আখিরাতে তা হিসাব নেই। কথা এর দূরে। আমার হাসি, আমার কান্না, ওই যে ওই দেখেন ও কি করে দেখ, অপদার্থ কি করে দেখ, কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে না। কোন শব্দ, পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন, তার বুক নড়বে না। অসংখ্য যুবকের হালাতে কোন শব্দ, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এ দিনকে দিন, রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, এর একটাবার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করবে। আমার মনে আছে, আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়ায় আমগরে মানুষে কইতো, এ হুজুরের ফুত সাবধান, উল্লাপাল্টা করো না। এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইসার শর্মে তখন সইরে গেছি, এ হুজুরের ফুত, হুজুরের ফুত।